হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার তো আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ঠিক আছে, এখন বাজে 10:30, মানে 10:30 বেজেই গেছে। আর সবে বাজার থেকে ফিরলাম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে নিয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছি। কারণ বাজারে গিয়েছিলাম একটু দরকারে, মানে কটা মাছ কিনতে। তো লোটে মাছ নিয়ে এসেছি আর পেঁয়াজ আর রসুন। ঠিক আছে, আর এসেই এই যে ঘরে এসে চুপচাপ মেঝেতে বসেছি। আর মেঝেটা এত সুন্দর ঠান্ডা, তো কি বলবো তোমাদের। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর, মানে এটা এই রুমটায় এসে বাবা আসলে তখন থেকে যায়। ঠিক আছে, আর আমাদের রুম ওই পাশে, আমার মেয়েও পাশে লিখছে। ঠিক আছে, আমি ওই জন্য চুপচাপ চলে এসেছি, কারণ এক্ষুনি ফোনটা দেখলেই টানাটানি শুরু হবে। আর আমার গলার অবস্থা তো বুঝতেই পারছো, এখন অবধি গলা বসে রয়েছে। তো সামনেই মহালয়া, তো তোমাদের কাদের কাদের সব শপিং পুজোর কেনাকাটা হয়ে গেছে কমেন্ট বক্সে একদম জানাতে ভুলে যেও না কিন্তু। আর আমাদের কেনাকাটার কথা ছেড়েই দাও, আজ একটা কিনি তো কাল একটা কিনি। মানে ধরো জিন্স কিনলাম তো জিন্সের টপ এখন 1 সপ্তাহ বাদে কিনবো, এরকম সব পজিশান হচ্ছে। তো কবে পুরোপুরি সব কমপ্লিট হবে জানি না। তো আমার প্রায় হয়ে গেছে, তবু আরেকটা ড্রেস কিনবো। তো তারপর তোমাদের সঙ্গে ভিডিওতে আসবো। ঠিক আছে, পুরো কালেকশান নিয়ে সব কিছু নিয়ে ভিডিওতে আসবো, যে কেমন কী কী কিনলাম, কত প্রাইস, সব কিছু কোথা থেকে কিনলাম। হয়তো যাচ্ছি, কিন্তু তোমাদের যে ভিডিওতে শেয়ার করব না, সেই টাইমটা মানে দোকানে এতটাই ভিড়, আর সেই টাইমটা আর ব্লগ বানানো সম্ভব হয় না, যে ভিডিওটা শ্যুট করি, যে আমরা কী কী কেনাকাটা করছি সব কিছু শেয়ার করি। কিন্তু পরিস্থিতি সব অন্যরকম হয়ে যায়। আর এই ঘরে সব খাটের উপর জিনিসপত্র দেখতে পাচ্ছ, কত কিছু কেনাকাটা রয়েছে, সব শপিংয়ের জিনিসপত্র, পুজোর জিনিসপত্র। তো আর কথা না বাড়িয়ে চলো মাছটা কেটে নেবো ঝটপট করে। এখনও লোটে মাছটাকে রান্নাও করতে হবে, আর এখনও রান্না মানে কিছুই হয়নি। তো চলো একেবারে দুপুরেও চলে আসবো কথা বলতে। এখন মাছগুলো কেটে নিই, তারপর বন্ধুরা সোজা বাজারে চলে গিয়েছিলাম। আর এখন আর সব কিছু ভিডিও শেয়ার করা হয় না, যে বাজারে যাচ্ছি, দেখো বাজারে এসেছি, কী কী বাজার করছি, সব কিছু বাড়িতে এসে দেখাই। সবসময় মন মেজাজও ভালো লাগে না, তবে খুব বেশি দিন নয়, তার আগেই আমি আবার কামব্যাক করছি। তো এই যে বাজার থেকে দেখো কী কী নিয়ে এসেছি, এখানে রয়েছে লোটে মাছ। আর লোটে মাছগুলো আজকেও নিয়ে এসেছি, কালও নিয়ে এসেছিলাম, আজও নিয়ে এসেছি। তার একটাই কারণ, বাজারে কোনো ছোট মাছ নেই, আর বড় মাছ একদম ভালো লাগে না, সবসময় মিষ্টি জলের মাছ। আর সব ওই রুই মাছ, কাটাপোনা, কাতলা, এইসবই মিষ্টি জল, আমার একদম পছন্দ না। আর এদিকে চিংড়ি মাছ তো একদমই পছন্দ হয় না, কারণ এগুলো ফিশারিতে চাষ করে, আর খুব বাজে, আমার খেতে ইচ্ছা হয় না একদম। তো আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে আমার গলার পরিবেশন চলছে না। আমি ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতে পারছি আমার নিজের গলাটা কতটা বাজে হয়ে গেছে। কাশতে কাশতে কেসে কেসে আমার জাস্ট জীবনটা বার হয়ে যাচ্ছিলো। তো অবশ্যই ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়েছে, আগের থেকে একটু ভালো হয়েছি বলে ফিল করতে পারছি। গাছ থেকে পেঁপে তুলে নিয়েছিলাম, আজকে পেঁপে দিয়ে একটু তেতো বানাবো। গতকালের পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়েই। তো পুঁটি মাছ দিয়ে পেঁপের তেতো হবে, আর হবে হচ্ছে এই যে লোটে মাছের চচ্চড়ি বা ভাজা বা ঝাল, যেটা ইচ্ছে বলতে পারো। তো অনেকে দেখেছি লোটে মাছটাকে ভালো করে একদম জলের মতন করে ঝোল করে, পাতলা করে। আমি তো একদম বাবা পছন্দই করি না, ওইগুলো দেখলেও খেতে ইচ্ছা করে না। আমি তো একদম লোটে মাছটাকে পুরো রসটা বসে 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 গ্যাসে বসিয়ে রাখি, তারপরে শুকনো শুকনো ভাব চলে আসে, পুরো ভাজা ভাজা নয়, একটু শুকনো ভাব চলে আসে, তখনই আমি নামিয়ে নিই, সব কিছু মশলাপাতি দিয়ে ভালো করে ভেজে নিই। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। আর আমার মেয়ের জামা কাপড়ের ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো হয়তো, কটা জামা, কোন জামাটা ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর আমি কী কী ড্রেস নিয়েছি সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করব, তবে সেই ভিডিও কামিং সুন, তো তোমরা কিন্তু ওয়েট করে থাকো। আর আমার বরের হয়তো কোনো ভিডিওই আসবে না, কারণ ও কোনো কিছুই নেয়নি পুজোয়, আর নেবেও না বলছে। তো শুধু বলছি যে নাও একটা, বলছে না নেবো না কিছু এবছর। তো যাই হোক, ফুল ভিডিও কামিং সুন পরের ভিডিওতে, যে আমার কী কী ড্রেস সব কিছু। তো তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। মাছটা পুরো রেডি, এখন বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে, আর এগুলো এখন
কড়াই দেবো, দিয়ে ছুঁকে আর ভেজে নেব। তো আজকের মতো টাটা। তো চলো দেখা হচ্ছে কালকের কোনো একটা ভিডিওতে।